হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে আপডেটটির দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের অযোগ্য গ্রুপ ডি কর্মীদের নতুন লিস্ট প্রকাশ। স্কুল সার্ভিস কমিশনের চাকরি বাতিল মামলায় অবৈধ গ্রুপ ডি শিক্ষাকর্মীদের তালিকা প্রকাশ করলো স্কুল সার্ভিস কমিশন। সুপ্রিম কোর্টে এসএসসির 4টি স্তরে 26,000 প্রায় শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের চাকরি বাতিল মামলায় গ্রুপ ডি স্তরে যাদের অবৈধভাবে চাকরি দিয়েছে তাদের লিস্ট দিয়ে জানিয়ে দিল এসএসসি। সুপ্রিম কোর্টের এফিডেভিটে এই তথ্য প্রকাশ পেয়েছে। এই অবৈধ গ্রুপ ডি কর্মীদের লিস্টে কাদের নাম আছে, এসএসসি তাদের রেকমেন্ডেশন দিয়েছিল কি, পর্ষদ তাদের অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিল কিনা, তারা বর্তমানে ওয়ার্কিং অবস্থায় আছে কিনা, বিস্তারিত লিস্ট দেখে নেব আমরা, কোনো রকম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলুন, স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ ডি যারা র্যাঙ্ক জাম্প করে যাদের চাকরি হয়েছে তাদের লিস্ট সরাসরি আমরা দেখে নেব। তো সুপ্রিম কোর্টের নির্দেশ মতো স্কুল সার্ভিস কমিশন তারা যে হলফনামা জমা করেছে সেখানে গ্রুপ ডি অযোগ্য কর্মীদের যাদের র্যাঙ্ক জাম্প করে এসএসসি চাকরি দিয়েছে তাদের লিস্ট তারা প্রকাশ করেছে। তো 2রা আগস্ট 2024 তারিখে এই লিস্ট প্রকাশ করেছে তাদের এফিডেভিটের মধ্যে। তো সেই এফিডেভিটের মধ্যে আমরা চলে এসেছি। তো চলুন সরাসরি লিস্ট আমরা দেখে নিই, কাদের কাদের নাম আছে সরাসরি দেখবো। তো স্কুল সার্ভিস কমিশন টোটাল যে 120 পেজের এফিডেভিট সুপ্রিম কোর্টে জমা করেছে তার অ্যানেক্সার বি তে আমরা এই গ্রুপ ডি লিস্ট দেখতে পাবো। তো গ্রুপ ডি ক্যান্ডিডেট হু হ্যাভ প্রাইম অফিসার র্যাঙ্ক জাম্প, যে সমস্ত গ্রুপ ডি শিক্ষাকর্মীদের র্যাঙ্ক জাম্প করে তারা চাকরি দিয়েছে তাদের লিস্ট আমরা সরাসরি দেখতে পাচ্ছি। তো প্রথমে সিরিয়াল নাম্বার রয়েছে, এদিকে রোল নাম্বার দেখতে পাচ্ছি আমরা। তো নাম, প্রথম যে ক্যান্ডিডেট তার রোল নাম্বার এখানে আমরা দেখতে পাচ্ছি। প্রথম ক্যান্ডিডেটের নাম রয়েছে আব্দুল, তার র্যাঙ্ক জাম্প হয়েছে, দেখুন এখানে স্ট্যাটাস রয়েছে ইয়েস। তো গট অ্যাপয়েন্টমেন্ট, তাকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে, এখানে অপশন রয়েছে। এবং রিমার্কস এর ঘরে কি লেখা রয়েছে দেখুন, নট রেকমেন্ডেড, তাকে রেকমেন্ডেশন দেয়নি স্কুল সার্ভিস কমিশন বাই স্কুল সার্ভিস কমিশন, ডেটা প্রোভাইডেড বাই WBBAC অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। অর্থাৎ সব থেকে বড় অভিযোগ যেখানে এখানে উঠে আসছে যে স্কুল সার্ভিস কমিশন তারা রেকমেন্ডেশন করলো না, অথচ মধ্যশিক্ষা পর্ষদ তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিল। এটা একটা মারাত্মক অভিযোগ, একটা কমিউনিকেশনের একটা ব্যাপক গ্যাপ এখানে ম্যাক্সিমাম জনের ক্ষেত্রে এই প্রবলেমটা দেখা গিয়েছে। তো 2 নম্বরে যেটা দেখতে পাচ্ছি আমরা, অভিজিৎ, আমি পুরোটা ডিটেলস প্রকাশ করতে পারছি না ইউটিউবের গাইডলাইন মেনটেন করার জন্য। তো এখানে তাকে র্যাঙ্ক জাম্প হয়েছে এবং তার অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে এবং ঠিক একই রকম ভাবে নট রেকমেন্ডেড বাই এসএসসি, কিন্তু তাকে প্রোভাইডেড বাই অর্থাৎ অ্যাপয়েন্টমেন্ট প্রোভাইড করা হয়েছে মধ্যশিক্ষা পর্ষদের দ্বারা। এরপরে আরেকজন অভিজিৎ রয়েছে, ঠিক একই রকম ভাবে তথ্য প্রকাশ পেয়েছে, দুটোই ইয়েস অপশন রয়েছে। এবং তার নিচে আমরা দেখে যাব যে তারপর রয়েছে অভিষেক বলে একজন, তার দুটোই অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন, তাকে তার র্যাঙ্ক জাম্প হয়েছে, তাকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে, কিন্তু রেকমেন্ডেশন করেনি এসএসসি। ঠিক পরের জনের ক্ষেত্রেও তাই, আবু, তার নামেও কিন্তু একই রকম ভাবে সেই অভিযোগ রয়েছে। পরে নাম রয়েছে আজিজুল, আজমির, আকরামুল, অলোক, প্রত্যেকের ক্ষেত্রে একই রকম স্ট্যাটাস রয়েছে। স্কুল সার্ভিস কমিশন তাদের রেকমেন্ডেশন দেয়নি, অথচ মধ্যশিক্ষা পর্ষদ তাদেরকে রেকমেন্ডেশন দিয়েছে। তো তারপর আমরা দেখব দুটো পরপর অলোক রয়েছে, আরো দুটো অলোক আছে এখানে আমরা দেখতে পাচ্ছি, অমল আছে, দুটো অমল আছে, দুটোই সেম, প্রত্যেকগুলো কিন্তু একই রকম স্ট্যাটাস আমরা দেখতে পাচ্ছি। তারপর রয়েছে অমলেন্দু, অমিত রয়েছে, অনিমা রয়েছে, অরিজিৎ রয়েছে, আরতি রয়েছে, আরশাদ দেখতে পাচ্ছি, অরূপ দেখতে পাচ্ছি, অরূপ দুটো দেখতে পাচ্ছি, ঠিক প্রত্যেকের ক্ষেত্রেই সেম স্ট্যাটাস রয়েছে। আশিস দেখতে পাচ্ছি, আসমিনা দেখতে পাচ্ছি, অষ্টমী দেখতে পাচ্ছি, অষ্ট দেখতে পাচ্ছি, অভিজিৎ দেখতে পাচ্ছি, আজহারউদ্দিন রয়েছে, প্রত্যেকেরই নট রেকমেন্ডেশন এসএসসি, কিন্তু মধ্যশিক্ষা পর্ষদ তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে। বাবলি আছে, বাবলু আছে, দুটো বাবলু আছে, বাবুলাল আছে। ডান দিকে আপনারা স্ট্যাটাস গুলো দেখতে থাকবেন যে কোনটা নট রেকমেন্ডেশন রয়েছে, কোনটা রেকমেন্ডেশন দিয়েছে এখানে এসএসসি, সেটা কিন্তু স্ট্যাটাসের মধ্যে উল্লেখ থাকবে। বাপন আছে পরপর দুটো এখানে, বাপি আছে, বরুণ আছে, বরুণ দুটো আছে, বাসন্তী আছে, বশির আছে, বিউটি আছে, ভাগবত, ভূপাল, বিকাশ রয়েছে, বিকি আছে, বিমলেশ, বিমান, বিপুল, বিষ্ণুপ্রিয়া, বিশ্বজিৎ, বিভাস, বুদ্ধদেব, চন্দন, চন্দনা রয়েছে, চন্দ্রা রয়েছে, চয়ন আছে, চয়ন আছে দুটো, চিন্ময় আছে, এখানে দুটো আছে, চিরঞ্জীবী, চিত্তরঞ্জন, সুমণি, দেবব্রত, দেবু আছে, দীপ আছে, প্রত্যেকেরই রেকমেন্ডেশন দেয়নি, অ্যাপয়েন্টমেন্ট প্রদান হয়েছে। ধনা আছে, ধনাগোপাল আছে, ধীমান আছে, দীপঙ্কর আছে, দুলালি, দুর্যোধন আছে, এমরুল, ফুলমণি, গণেশ, ঘনশ্যাম, প্রত্যেকেরই সেম স্ট্যাটাস আছে। গোকুল আছে, গোপাল আছে, হাফিজুল আছে, হাসিনা আছে, জবা আছে, জগন্নাথ আছে, জয়শ্রী, ঝর্ণা, এখানে আরেকটি ঝর্ণা আছে, জয়রাম, কবিতা, কাকলি, কানু, কবরী, করুণা, কেকা, কেশরী, কেয়া, আরেকটা কে আছে, কৌশিক আছে, কৃষ্ণ, লক্ষ্মী, লিপিকা, লিটন, মধুমিতা, মধুমিতা দুটো আছে। আমরা এসএসসি গ্রুপ ডি লিস্ট দেখতে পাচ্ছি অযোগ্য যারা, যাদের লিস্ট স্কুল সার্ভিস কমিশন প্রকাশ করেছে তাদের এফিডেভিটে। মমতা দেখতে পাচ্ছি, মমতাজ রয়েছে,
মানুষে আছে, মানিক আছে, মনমোহন, মনোজ, আবার মনোজ আছে, এমডি রয়েছে, আনসার আছে, কবিরুল, মুন্না, নাহিদ আছে, নাজবুল আছে, নিজামুদ্দিন, শাহাবুদ্দিন, ওয়াজেদ, মিলন, মিন্টু, মীরা, মিশ্বময়, মধুমিতা, মহুয়া, মাজাম্মাল, মকসেদ, মৌমিতা আবার এখানেও মৌমিতা, মৌসুমী আছে, মৌসুমী দুটো আছে, এরপরেরটাও মৌসুমী রয়েছে, রাফিজা, মনিরুজ্জামান, মুর্শিদ, নারায়ণ, নর্মদা, নাজমুল, নীলিমা, নিমাই দেখতে পাচ্ছি, এখানেও দুটো নিমাই রয়েছে, নিরন রয়েছে, নিরুপমা, এখনো পর্যন্ত 141 নাম্বার পর্যন্ত আমরা দেখতে পেলাম, পল্লব আছে, পম্পা আছে, পঞ্চমী, পাপিয়া, পরিমল আবার, পায়েল, পম্পি, প্রণতি, প্রঞ্জল, প্রশান্ত দুটো আছে, পৃথ্বীশ, প্রশান্ত, পুলক আছে, পুতুল আছে, এর নামটা ভিতরে ঢুকে গেছে, চক্রবর্তী আছে, রাজা আছে, রজত, রাজেশ, রাজীব আছে, রাজকুমার দুটো আছে, রাজু আছে, আবারও রাজু আছে, রেবতী আছে, রেজাউল, ঋত্বিক, রিঙ্কু, রমা, রসনারা, রুনু, সাবিরান, সব্যসাচী, শহীদুল, শাহিনা, সৈকত, শাকিল, সমাপ্তি, সমীর, শম্পা, সন্ধ্যা, সন্দীপ, সঙ্গীতা, সঞ্জয় দুটো রয়েছে, সঞ্জিত, সন্তোষ, সন্তু, শফিকুল, সত্বিক, সৌরভ, সেলিম, শ্রেয়শ্রী, শিরিল, আহিদুল, আমিনুল, ফুরকান, হাফিজুল, ইন্তেহা, প্রত্যেকেরই সেম রয়েছে রেকমেন্ডেশন, তাদেরকে দেয়নি এসএসসি, কিন্তু শিক্ষাপর্ষদ অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে। 203 জন এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি আমরা, ইন্তেশাম, বাকিবুল্লাহ, শামিউল, সোমনাথ, পরপর দুটো সৌরভ আছে, শ্রীকান্ত, শুভজিৎ, শুভম আছে দুটো পরপর, সুভাষ আছে, সুব্রত, সুদীপ, সুজল, সুকান্ত, সুলেখা, সুমিতা, সুপর্ণা, সুপ্রিয় দুটো রয়েছে, সুরজিৎ, সুভাষিস, স্বপ্না, স্বর্ণক্রিয়া, তন্ময়, তপন, তাপস, তারকনাথ পরপর দুটো আছে, টুম্পা পরপর দুটো আছে, উত্তম আছে, দুটো উত্তম আছে। তো টোটাল অযোগ্যদের লিস্ট আমরা দেখতে পাচ্ছি 237 জনের নাম, অবৈধ 237 জনের নাম আমরা দেখতে পাচ্ছি, গ্রুপ ডি অযোগ্য কর্মী বা শিক্ষাকর্মীদের নাম আমরা দেখতে পাচ্ছি 237 জনের নাম, তারা এফিডেভিটের আকারে প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন, তারা সুপ্রিম কোর্টে যে এফিডেভিট দাখিল করেছে সেই এফিডেভিটের মধ্যে 237 জনের নাম তারা উল্লেখ করেছে। যে সমস্ত ক্যান্ডিডেটদেরকে স্কুল সার্ভিস কমিশন তারা রেকমেন্ডেশন দেয়নি, নট রেকমেন্ডেড বাই এসএসসি, ডেটা প্রোভাইডেড বাই ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, অর্থাৎ এসএসসি তারা রেকমেন্ডেশন করেনি, অথচ মধ্যশিক্ষা পর্ষদ তারা এই সমস্ত ক্যান্ডিডেটদেরকে অ্যাপয়েন্টমেন্ট প্রদান করেছে। তো তারা রেকমেন্ডেশন ছাড়া কিভাবে অ্যাপয়েন্টমেন্ট প্রদান করে, থাকছে প্রশ্ন চিহ্ন। তবে এখানে সব থেকে বড় একটা বিগ কোশ্চেন যেটা, যে স্কুল সার্ভিস কমিশন তারা কলকাতা হাইকোর্টে যে হলফনামা জমা করেছিল, তারা 2 থেকে 3টে হলফনামা সেখানে জমা করেছিল, যে এফিডেভিট সেখানে প্রোভাইড করা হয়েছিল সেখানে এই অযোগ্য নবম দশম একাদশ দ্বাদশ গ্রুপ সি বা গ্রুপ ডি, তো আমরা এই মুহূর্তে গ্রুপ ডি ওখানে যে লিস্ট প্রকাশ পেয়েছিল, অর্থাৎ হাইকোর্টে যে লিস্ট তারা জমা করেছিল সেই লিস্টে অনেক ক্যান্ডিডেটের নাম ছিল সেখানে, অথচ সেই লিস্ট কিভাবে কমে এসে 237 জন ক্যান্ডিডেট এসে পরিণত হলো তা কিন্তু স্কুল সার্ভিস কমিশন তারা নিজেরাই জানে। এর যথার্থ উত্তর কিন্তু স্কুল সার্ভিস কমিশনকে দিতে হবে। তবে ইতিমধ্যেই সিবিআই তারাও কিন্তু তাদের এফিডেভিট দাখিল করেছে সুপ্রিম কোর্টে, সেই এফিডেভিটের সঙ্গে স্কুল সার্ভিস কমিশনের এই এফিডেভিটের কতটা মিল আছে সেটা নিয়ে আমরা ভিডিও আসবে পরবর্তীতে। তবে অনেকটাই ডিফারেন্স রয়েছে এটুকু বলে রাখি, তবে কতটা ডিফারেন্স সেটা আপনাদের জানাবো পরবর্তীতে। তো এই অযোগ্যদের সংখ্যা কিভাবে কমে গেল, র্যাঙ্ক জাম্প করা গ্রুপ ডি কর্মীদের সংখ্যা কিভাবে কমে গেল, তার যথার্থ এক্সপ্লেনেশন দিতে হবে স্কুল সার্ভিস কমিশনকে, সুপ্রিম কোর্টকে। তো এই সংক্রান্ত পরবর্তী আপডেট পেতে চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকবেন, সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ।